নমস্কার বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক কথার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। দেখতে পাচ্ছি আমরা যেটা, যে প্রত্যয় বলছে এই আমাদের মনে হয় ওদেরকে একা পাঠানোটা ঠিক হয়নি রে। তো অগ্নি বলছে যে কোথায় গেল, দেখ না একটু দেখ না। তখন অঙ্কিত বলছে এই বেশি পাকাও মারিস না তো, প্রত্যয়কে বলছে, মানে ওদের মধ্যে তো লেগেই থাকে। তো বলছে ওরা না দুজনে অ্যাডাল্ট, হ্যাঁ যথেষ্ট বড়, যথেষ্ট বুদ্ধিমতী, ঠিক আছে, একা ছাড়া যাবে না, এইসব কথা বলিস না। তখন অগ্নি বলছে হ্যাঁ বুদ্ধিমতী তো ঠিকই আছে, কিন্তু একজন ওস্তাদও আছে কিন্তু সবচেয়ে বড়, এটা মাথায় রাখিস। তো এই কথা বলতে বলতে ওরা চলে আসে। তো অঙ্কিত তখন কথার কাছে যায় আর কথাকে ইশারা করে বলছে ওই যে আবার শুরু হয়ে গেছে। তো অগ্নি বলছে কি রে তোরা কোথায় রয়ে গেছিলি বলতো। তো কথা বলছে আমার না কিছু অদ্ভুত লাগলো, উনি আমাকে শুকনো লঙ্কা দিলেন, আর মানে উনি এটা দিয়ে আমাকে কি বোঝাতে চাইলেন, আমার ব্যাপারগুলো বড় অদ্ভুত লাগলো। তো অগ্নি বলছে আরে নামটাই তো মির্চি বাবা, তো অদ্ভুত ব্যাপার স্যাপার তো হবেই, এতে আবার অবাক হওয়ার কি আছে। তো জুনি বলছে না, ওনার কথা বলার ধরন, ওনার গলার ভয়েস, ওনাকে দেখতে সবটাই কথার কেমন যেন চেনা চেনা লাগলো। কথা বলছে জুনি একদম ঠিক কথা বলছে। কথা বলছে যে এবার কিন্তু আমাদের কিছু একটা করা উচিত। তখন অগ্নি বলছে ব্যাস শুরু হয়ে গেল, এজেন্ট কে কে ইন অ্যাকশন। অগ্নি বলছে এই সবে আমরা সময় নষ্ট না করে আমরা বাসু গুরুজিকে খুঁজি না। তখন কথা বলছে আপনি কি আমাকে বিশ্বাস করছেন না। তো কথা তো এবার জেদ ধরেছে। আর অগ্নি বলছে ধুর আমি আর পারছি না বাবা, তোকে নিয়ে এই জুনি বোঝাও তো, মানে কথা মুখ ভার করে আছে, কথাকে সাপোর্ট করছে না অগ্নি তাই। তো এবার জুনি বলছে তুই রাগ করিস না তো চল। তখন বলছে শোন না আরেকবার যদি, তখন ঋতু এসে বলছে এই খবরদার না চল, এবার কিন্তু এভি রেগে যাবে। তো জুনিও বলছে যে হ্যাঁ এবার আমাদের হোটেলে যাওয়া উচিত। এই বলে সবাই হোটেলে যাচ্ছে। কথা কিন্তু যেতে যেতেও বাসুগুরুজির কথাটাই ভাবছে মনে মনে, মানে মির্চি বাবার কথাগুলো আর কি। তো বাসুগুরুজি কিন্তু এবার ফোন করেছে রেচাকে, যে এখানে কথা চলে এসছে আশ্রমে। রেচা বলছে কি বলছো, তাহলে বুঝে যায়নি তো। বলে না না আমাকে ধরবে অত সহজ নয়, ওকে এমন ভয় পাইয়ে দিয়েছি না তাই বলছে। তো কিন্তু বলছে কিন্তু তবুও যদি ধরা পড়ে যায়, মানে কথা যা ডেঞ্জারাস, বলছে ওকে সরিয়ে ফেলবে। বলে কি হ্যাঁ এর জন্য তুমি আলাদা টাকা পাবে, কিন্তু ওকে সরিয়ে ফেলবে রেচা বলছে। তোমার সঙ্গে তোমার যন্ত্রটা তো আছে সেটার ব্যবহার করো, মানে রিভলভার আছে আর কি, তো সেটারই ব্যবহার করতে বলছে। তো বলছে ঠিক আছে একবার বাগে পেলে ওকে আমি সরিয়ে দেবো, এই বলে ফোনটা রেখে দেয়। দেখা যাচ্ছে যে মেয়েরা সব এক ঘরে ঘুমোচ্ছে। কথার কিন্তু কিছুতেই ঘুম আসছে না, এপাশ ওপাশ করছে। মনে মনে ভাবছে জগৎ ব্রহ্মপুরে এরকমই একজন বাবাজি এসেছিলেন না আমার কাছে, মানে ইনি আরেকবার এসেছিলেন এরকমই গুরুজি সেজে, সেটাই বলছে। ওনাকে খুব চেনা চেনা লাগছে আমার, কোথাও একটা তো দেখেছি আমি। বলছে ইনি যদি উনি হন তাহলে বন্যি ফুলের রহস্য খুঁজে বের করতে সুবিধে হবে, আর হয়তো এনার মাধ্যম দিয়ে আমি বাসুগুরুজির কাছে পৌঁছতে পারবো। এবার ডিসাইড করে যে এখনই একবার আশ্রমে যাবে, যদি কোনো ক্লু পায়। তো বলছে যে মানে রওনা হচ্ছে একাই। তখন বলছে না, অগ্নির কথা মনে পড়ে যায়, তুই দুর্বল হলেও তোর শক্তি হয়ে আমি তোর পাশে থাকবো। তখন বলছে না একা যাব না, পাচক মশাইকে সঙ্গে নিয়ে যাব, আমার সমস্ত যুদ্ধে উনি আমার সঙ্গে থেকেছেন, এবারেও থাকবেন। এবার কথা এসছে অগ্নিদের ঘরে, আর আস্তে আস্তে ডাকছে পাচক মশাই পাচক মশাই। তখন উঠেছে, বলে কি ব্যাপার, কথার গলা নাকি, দেখি তো কি হয়েছে। যেই দরজা খুলেছে বলে কি ঘরে কেউ ঢুকেছে নাকি, চল দেখছি, 12টা বাজাচ্ছি তার। বলে না না পাচক মশাই এতটা উত্তেজিত হয়ে হয়ে পড়ছেন কেন। আমি বলছি কি যে ওই গুরুজিকে না আমার খুব চেনা চেনা লাগছিল। তখন অগ্নি হাই তুলতে থাকে, বলে শোন 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 এখানে বস, একটা সোফাতে বসে। শোন এটা তো তখন তুই বললি আমাদের যে চেনা চেনা লাগছে, আমরা সবাই শুনলাম। তো আমি তো তখন তোকে কিছু কথা বললাম তুই তো শুনলি না, তো ডাক্তারের কথা তো শুনবি, ডাক্তার তো তোকে রেস্টে থাকতে বলেছেন, এই রাত বিরেতে আশ্রম ফাশ্রমে ঘোরাফেরা করাটা তো ঠিক নয় তাই না। তো বলছে শুনুন না পাচক মশাই আমি বলছি যে আমার ঠিক লাগছে না কোনো কিছু। তো বলছে তুই এখন কি করতে চাইছিস। কথার চোখ মুখ দেখে বুঝতে পেরে গেছে, দিয়ে কাঁদতে শুরু, কাদার মতো করতে থাকে যে না 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 দেখ অনেকটা রাত হয়েছে, এত রাত্রে তুই আমাকে আশ্রমে যেতে বলিস না। বলে হ্যাঁ চলুন না পাচক মশাই, আমি একাই যেতে চাইছিলাম। বলে একদম নয় খবরদার নয়। বলে শুনুন না সেই কারণেই তো, এই ভয়েই তো আমি আপনার কাছে এসেছি না। তো বলছে যে আচ্ছা শোন অনেকটা তো রাত হয়ে গেছে, এত রাত্রে রাস্তাঘাট দেখতেও পাবি না অন্ধকারে, আর একটু বরঞ্চ রেস্ট নিয়ে না তারপর যাস। তখন বলছে না না পাচক মশাই সব দেখতে পাবেন। এই নিয়ে খুব একদম মানে হুটোপাটি করতে থাকে, জেদ করতে থাকে কথা। তো অগ্নি তো কথা জেদের সামনে হার মেনে যায়। বলে ঠিক আছে দাঁড়া, চেঞ্জটা করতে দিবি না এই অবস্থায় চলে যাব। তখন চেঞ্জ করতে চলে যায়। এবার তো ওখানে মানে মির্চি বাবা, ওনার যে চেলা, সে ওখানকার লোকজনকে বলছে শোন এখানে কিন্তু ভালো করে পাহারা দেই, কেউ যাতে না ঢুকে আসে, কার মনে কি আছে আমরা তো জানি না, নাহলে কিন্তু মির্চি বাবা খুব রাগ করবে আর তার আক্রোশ এসে পড়বে আমাদের উপরে। তো এই বলে পাহারা দিতে বসিয়ে দেয়, আর ওই চেলা চলে যায়। তো এবার দেখা যাচ্ছে ওখানে কথার অগ্নি ঢুকে পড়েছে।
তো এবার মানে কথা বলছে, দেখুন গেছে গেছে, যান আপনি বরঞ্চ ওদেরকে একটু অন্যমনস্ক করে দিন, আমি এই সুযোগে ঢুকে পড়ি। বলে কি ঢুকে পড়ি মানে? তুই তো বাড়ি থেকে অন্য একটা প্ল্যান করে বেরোলি, বললি যে ওখানে শুধু নজর রাখবি, দেখবি, দেখে চলে যাবি। বলে আরে বাবা, আমি যদি না ঢুকি তো দেখবো কী করে? বলে দেখ, এইভাবে হুটহাট করে প্ল্যান চেঞ্জ করলে কিন্তু হয় না, বুঝতে পারলি? আমি এখন কি করব? বলছে যে ওদেরকে কি একটু অন্যমনস্ক করুন। বলে তুই যে ভেতরে ঢুকবি, তারপর যদি চলে আসে মির্চি বাবা, আমি কি করবো? আমি তো টেনশনে আমার মাথা খারাপ হয়ে যাবে। বলে আরে বাবা, কিছু হবে না, আপনি যান, ওদেরকে গিয়ে অন্যমনস্ক করুন। অগ্নি বলছে এইভাবে না হয় না, বুঝতে পারলি তো? বলে বেরাবি এক, আর করবি এখানে এসে আরেক। আমার না এই জন্য খুব রাগ হয়, জানিস তো। এবার ঠিক আছে, আমি কিছু একটা করছি, আমি ইশারা করলে তবেই ঢুকবি, এরকম হুড়মুড়িয়ে ঢুকে যাবি না কিন্তু, আগেই বলে দিলাম। অগ্নি বলছে। অগ্নি কিন্তু এবার মানে মাতালের অভিনয় করছে, মানে সে প্রচণ্ড ড্রিঙ্ক করে এসছে, নিজেকে সামাল দিতে পারছে না, আর বাবা বাবা করতে করতে চলে যাচ্ছে। তো তখন ওরা বলছে এই কোথায় ঢুকে পড়ছেন, কোথায় ঢুকে পড়ছেন, একদম বাবার ঘরের দরজা খুলে দেয় অগ্নি, ইচ্ছে করেই করে। তো বলছে আরে আমার না সকালবেলা আমি বাবার কাছে এসেছিলাম, মানি ব্যাগটা হারিয়ে গেছিলো, আমি মানি ব্যাগটা নিব, নিয়েই চলে যাব, মানে একটা মাতাল যেরকম করে আর কি, একদম ওভার ড্রিঙ্ক করে ফেলেছে, মানে আর সামলাতে পারছে না নিজেকে। তো মানি ব্যাগ খুঁজতে এসছে, এদিক ওদিক খুঁজছে, আর ইচ্ছে করে এমনটা করছে যাতে তারা তাকে মাতাল মনে করে তার পেছনেই পড়ে থাকে আর কি। তো এবার অগ্নি তাদেরকে এইভাবে মানে মাতিয়ে রেখেছে আর কি, আর এই সুযোগে ইশারা করে দেয় অগ্নি, আর কথা কিন্তু সে সময় মানে মির্চি বাবার ঘরে ঢুকে পড়ে। এবার ঘরে ঢুকে এদিক ওদিক খুঁজতে শুরু করে। ফার্স্টে আলমারিতে দেখছে মাথায় যে কাপড়টা বাঁধে সেই কাপড়টা রাখা রয়েছে, মানে এটাই মির্চি বাবার ঘর, এটাও শিওর হয়ে যায়। এরপরে মির্চি বাবা যে ঝোলাটা নিয়ে ঘোরে কাঁধে করে, সেই ঝোলাটা খুঁজছে, খুঁজতে খুঁজতে সেখানে একটা রিভলভার পায়। পেয়ে তো অবাক যে সাধু মানুষের কাছে এরকম রিভলভার কি করে থাকতে পারে। আরও খোঁজ করছে, খোঁজ করতে করতে দেখে টাকার বান্ডিল। তখন বুঝতে পারে যে এই কোনো সাধারণ বাবা নাই, কে জানে যে এর পেছনে মানে বাসুগুরুজি, মানে ইনি বাসুগুরুজি নন তো, এরকম ছদ্মবেশে আছেন। এটা কিন্তু কথা বুঝতে পেরে যায়। এবার কথা বেরোবে কি, ততক্ষণে কিন্তু মির্চি বাবা মানে ওই চেলা বলছে এই বাবা আসছে, কিন্তু বাবা আসছে, তখন তো কথা মানে অগ্নি বলছে কথা তো ভেতরে আছে, ওকে তো বের করতে হবে। কথা ওদিকে ভয় পেয়ে যায়। এবার অগ্নি বের করতে যাবে কি, ততক্ষণে মির্চি বাবা অলরেডি চলে আসে, মানে বাসুগুরুজির ভাই আর কি চলে আসে। তো অগ্নি তো এবার লুকিয়ে পড়ে, এবার ভাবছে যে কি করে, কথা তো ডেঞ্জারে আছে, মাস্ট বি সিন, মাস্ট বি ডেঞ্জার, তো আমি তাকে কি করে বের করবো ওখান থেকে। বাসুগুরুজি সোজা ঘরে যায়, কথা ততক্ষণে লুকিয়ে পড়েছে ঘরের মধ্যেই। আর কালকের প্ল্যানটা বলে কালকে নাকি ত্রিলোকেশ্বরের ওখানে যাবে, কারণ এখানে নাকি সেফ নয়। এবার কথাবার্তা বলছে, কথা বলছে কালকের প্ল্যানটা তো পরে হবে, এখন আমি বেরোবো কি করে। তো এবার তো কথা লুকিয়ে আছে। এই করতে করতে কিন্তু একটা বাসন পড়ে যায়। তো বাসুগুরুজি সন্দেহ হয়, গিয়ে দেখে যে সেখানে কেউ নেই। তো কথা লুকিয়ে পড়েছে। কিন্তু এবার অগ্নি ভাবছে আমাকে কিছু একটা করতে হবে। অগ্নি আবার সেই মাতাল সেজে চলে এসেছে ওখানে, মানে ওরকম করছে। আর সেই লোকগুলো বলছে আপনি আবার এসছেন, আবার এসছেন, বলে আমি একবার বাবার সাথে দেখা করব, একবার বাবার সাথে দেখা করব, এরকম করছে। কথা ভিতর থেকে বুঝতে পারছে যে পাচক মশাই কিছু একটা করার চেষ্টা করছে। বাবার জন্য যে ফলমূল জল ওরা নিয়ে যাচ্ছে সেগুলোও খেয়ে ফেলছে, বলে এই বাবা এগুলো তো বাবার জিনিস, খেয়ে ফেলছে, এইভাবে এরকম করছে আর কি অগ্নিকাণ্ড। তো এবার অগ্নি বলছে যে বাবার সাথে একবার একবার দেখা করিয়ে দিন। এবার ওরা তো অতিষ্ঠ হয়ে উঠেছে, বল ঠিক আছে ঠিক আছে দাঁড়া, বাবাজিকে দেখা করানোর ব্যবস্থা করছি। তো বাবাকে জিকে গিয়ে বলে, বলছে রাতেও শান্তি নেই, বলছে শহর থেকে একজন দেখা করতে এসছে। তো এই সুযোগে বাবা ঘরের বাইরে বেরিয়ে আসে। তো অগ্নিকে দেখে কিন্তু অবাক হয়ে যায়, কী ব্যাপার অগ্নিভো এখানে, কোনো চালাকি করছে নাকি, কি করতে এসছে এখানে, এমনটা ভাবছে মনে মনে। অগ্নি কিন্তু ওনার সামনে ওর অভিনয় চালিয়ে যাচ্ছে, বলছে আমার পাখি উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে, এরকমভাবে বলছে। এই সুযোগে কথাকে বলছে চলে যেতে, মনে মনে বলছে যে বাবা ঘরের বাইরে বেরিয়ে এসছে, কথা এই সুযোগে বেরিয়ে যা, বেরিয়ে যা। কথাও বুঝতে পেরেছে পাচক মশাই আমাকে বের করানোর জন্য এমনটা করছে, ঘর এখন ফাঁকা, আমাকে বেরিয়ে যেতে হবে। ধন্যবাদ পাচক মশাই, আপনি আজকে আমাকে বাঁচালেন। আর মা আনন্দীকেও ধন্যবাদ জানাচ্ছে। এই বলে কথা কিন্তু বাইরে মানে ঘরের বাইরে বেরিয়ে যায়, বেরিয়ে আবার বাইরে একটা জায়গায় লুকিয়ে পড়ে। তো অগ্নি কিন্তু ওর অভিনয় চালিয়ে যাচ্ছে। এবার বাস্তুগুরুজি মনে মনে বলছে একে কোনোভাবে এখান থেকে ভাগাতে হবে, না হলে কিন্তু আমারই বিপদ, এরকমটা ভাবছে আর কি। তো এখানেই আজকের পর্ব কিন্তু শেষ হয়ে যায়। তো আমাদের দেখার যে বাসুগুরুজি কি আদৌ ধরা পড়বে, আগামী পর্বে কি আমরা এমনটা দেখতে চলেছি। তো অপেক্ষায় থেকো সবাই আগামী পর্বে রিভিউ পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে, আর আমাদের সাথে জুড়তে কিন্তু বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে, টাটা।